आ रहे हैं हम यहाँ हाँ আপনারা দেখলেন তো গুন্ডামি দাদাগিরি চোরদের দেখেছেন কি অবস্থা। দেখুন কিভাবে চুরি করছে ইভিএম গুলোকে দেখুন আপনারা। ওই জন্য কি নরেন্দ্র মোদী বলে গেছে এখানে দাঁড়িয়ে নাকি যে তারা নাকি বাংলার ক্ষমতায় আসবে চুরি করে? ও তাই বুঝি নরেন্দ্র মোদী 15 দিন বাংলায় এসে চুরির অভিজ্ঞতা ভালো করে শিখিয়ে গেছে, তাই না? করবেই তো, যে দেশটাকে লুটে ফুটে খাচ্ছে তার পক্ষে একটা রাজ্যকেও খাওয়া সম্ভব, তার পক্ষে একটা রাজ্যকেও খাওয়া সম্ভব। লজ্জা করে না এদের? কোথায় শাসক সরকারের করা উচিত, শাসক সরকার না করে এই গুন্ডা বদমাশরা করছে। আর ওই কারণের জন্য প্রত্যেকটা টিভি নিউজ চ্যানেল সংবাদ মাধ্যমগুলো দেখাচ্ছে বিজেপি ক্ষমতায় আসছে। কটা সংবাদ মাধ্যমে এরকম দেখাচ্ছে? চিৎকার করতে দেখেছেন আপনারা? দেখেননি কিন্তু কি দেখছেন? চিৎকার করে করে বলছে বিজেপি ক্ষমতায় আসছে। বিজেপি ক্ষমতা আসবে না, ঘ্যাচু আসবে। বিজেপি কোনোদিন ক্ষমতায় আসবে না। আর প্রত্যেকটা নাগরিককে বলছে শুনে রাখো, যদি এরকম করে এরা ক্ষমতায় আসে প্রয়োজন হলে আইন তোমাদের হাতে তুলে নাও, তুলে নাও আইন। প্রয়োজন হলে এই বাংলার মাটি থেকে আবার জন্ম হোক স্বাধীনতা সংগ্রামী নেতাদের। বদমাশি শুরু হয়েছে, গুন্ডামি শুরু হয়েছে, ইভিএম বক্স চুরি। হ্যাঁ, আমি প্রত্যেকটা নাগরিককে বলছি, যে বা যারা ভেতরে আছে জানি না তাদের অবস্থা কি করেছে, তাদেরকে পাবলিকের হাতে ছেড়ে দাও। যারা এরকম করছে, নোংরামি করছে ভেতরে ঢুকে, প্রত্যেকটা জনগণকে বলছি ভোট তোমাদের, আর তোমরা তোমাদের শাসক সরকারকে ভোটটা দিয়েছো। তাই যদি বিজেপি কোনো বদমাশি করে ক্ষমতায় আসে, ওদেরকে হারে হারে বুঝিয়ে দিও যেটা নেতাজির মাটি, এখানে কোনো বদমাশি নোংরামি করে ক্ষমতায় আসা যাবে না। সংবিধান মেনে ক্ষমতায় আসো। আর ওই কারণের জন্য অমিত শাহ, নরেন্দ্র মোদী বলে গেছেন এত গ্যারান্টি দিয়ে যে আমরা ক্ষমতায় আসবো, দেশটাকে সর্বনাশ করে দিয়ে আবার পশ্চিমবাংলা ঢুকেছে সর্বনাশ করবে বলে। চুরি ছাড়া তো আর কোনো অভিজ্ঞতা নেই। হ্যাঁ, আপনারাই ভাবুন কোথায় শাসক সরকারের করা উচিত, তা না করে কারা করছে? বিরোধী রাজনৈতিক দলেরা করছে, গুন্ডা মস্তান গুটকাখোর রাজনৈতিক দলের নেতারা করছে। একটা বাংলা দখল করার জন্য বাংলার মানুষের সাথে সাথে বাংলার শাসক সরকার, বাংলার সংস্কৃতি, বাংলার মাটি, বাংলার ঐতিহ্য সবকিছুকে অসম্মান করে যাচ্ছে এই বিজেপি সরকার। একটা নারীকেও অপমান করতে চাচ্ছে না এরা। ক্ষমতায় আসবে দখল করে। প্রত্যেকটা নাগরিকের শেষ আমি ভিডিও শেষে বলছি, প্রয়োজন হলে আইন হাতে তুলে নেবে, আমরা আইন হাতে তুলে নেবো, যা হয় হবে। নমস্কার, আমি আশিস সেনগুপ্ত, রাজনৈতিক বিশ্লেষক। দেখলেন ভিডিওটা, কি সাংঘাতিক। একে আপনারা ভালো করেই চেনেন। এই মহিলা নিজেকে নন্দীগ্রামের মেয়ে বলে পরিচয় দেন, অষ্টমী গিরি। ভোট প্রচারের সময় চূড়ান্ত অসভ্যতামি করেছিল। প্রায় রোজ ভিডিও আপলোড করে করে শুভেন্দু অধিকারী বাবুকে নিয়ে অতি জঘন্য, নোংরা, অকথ্য ভাষায় গালাগাল দিত, অপমান করত, অশ্রদ্ধা করত, আজে বাজে কথা বলতো। মানে একজন বিরোধী দলনেতাকে এইভাবে আক্রমণ করা আর কাউকে বোধহয় দেখা যায়নি, এমনকি তৃণমূলের বড় বড় নেতাদেরও না। শুভেন্দুবাবুর মাকে বাংলাদেশি বলেছে, একবার না 10-12 বার কম করে। মিথ্যে অপবাদ দিয়ে গেছে, চুরির অপবাদ, ধন সম্পত্তি বানাবার অপবাদ, মানে যা নয় তাই বলে গেছে, বানিয়ে বানিয়ে। শুধু তাই না, লোকাল মানে নন্দীগ্রামের লোকাল বিজেপি নেতৃত্বকেও অনেক আজে বাজে গালাগাল করতো, চোর, মাতাল ইত্যাদি নাম ধরে ধরে, তারপরে মিথ্যে গল্প বানিয়ে বানিয়ে, মানে এমন কিছু নেই যেটা করেনি। এছাড়া কথা বলার সময় যে আঙুল তুলে তুলে কথা, চূড়ান্ত নোংরামি, ভয়ানক অভদ্র এই মহিলা। যারা শুধু নেতা কর্মী না, যারা নন্দীগ্রামের সাধারণ ভোটার, যারা বিজেপিকে সমর্থন করে বা ভোট দেয়, তাদেরও অকথ্য ভাষায় গালাগাল, চোর, ভিখারি বলা, তারপরে বলা তাদের প্রকল্প বন্ধ করে দেওয়া উচিত, অনেক কিছু করেছে। যাই হোক, এত কিছু অপরাধ করার পরেও ক্ষমা করে দিয়েছেন শুভেন্দুবাবু। কিন্তু যেই ভিডিওটা আপনারা এখনই দেখলেন, এটা কিন্তু ক্ষমার অযোগ্য। এটা সরাসরি ভোটের পরে হিংসার উস্কানি দিয়েছে জনগণকে। নিজের হাতে আইন তুলে নিতে বলছেন, যেটা আপনারা শুনলেন, যদি তৃণমূল হেরে যায়, এবং হেরে গেছে।
আর এটা ভালো, ওর কথায় কেউ কান দেয়নি। কিন্তু দেখেছেন তো আপনারা ভিডিওতে, একবার না বেশ কয়েকবার ওই ভিডিওতে বললেন, আগেরও একটা এরকম ভিডিও করে এই অষ্টমী গিরি বলেছিলেন সাধারণ তৃণমূলের সমর্থকদের আইন হাতে তুলে নিতে, আইনের বিরুদ্ধে যেতে, মানে স্বাধীনতা সংগ্রাম বলছেন, তার মানে বুঝেছেন তো কি, হাতে অস্ত্র তুলে নেওয়ার ইঙ্গিত। আর আমাদের এটা ভুলে গেলে চলবে না, ইনি কিন্তু একজন গ্রামের কর্মী সমর্থক না তৃণমূলের, ইনি একজন পঞ্চায়েত মেম্বার বহু বছর ধরে, এবং ওখানে রীতিমতো প্রচার করেন মঞ্চ থেকে বক্তৃতা দিয়ে। এছাড়া সোশ্যাল মিডিয়াতে প্রায় 5 লাখ ফলোয়ার, মিলিয়ন ভিউজ, 8 লাখ 7 লাখ করে ভিউজ হয় এর ভিডিওতে, তাহলে প্রভাবিত করতে পারে। আর বিশেষত তৃণমূল স্তরের গ্রাসরুট লেভেলের কর্মীদের এরকম উস্কানি দিয়ে অপরাধ করতে উস্কানি দিচ্ছে, এটা একটা খুব বড় অপরাধ। আমরা 2021-এ জানি এরকম অনেক নেতা নেত্রীরা উস্কানি দিয়েছিল, তারপরে 300-র কাছাকাছি বিজেপি কর্মী সমর্থককে হত্যা করা হয়েছিল। এটা ঠিক একরকম উস্কানি, তফাৎ হলো যে বিজেপি জিতে গেছে। এছাড়াও বারবার বলতো 4 তারিখের পরে, পোস্ট দিয়ে বলতো 4 তারিখের পর দেখে নেব, ডিজে বাজাবো, ইত্যাদি ইত্যাদি কথা। আর এ শুধু নন্দীগ্রামের না, এ বহু জায়গায়, যেহেতু সোশ্যাল মিডিয়ায় অভিষেক ব্যানার্জির ওই এবি ডিজে বলে একটা অনুষ্ঠান হয়েছিল কোথায়, নেতাজি ইন্ডোর না কোনো একটা স্টেডিয়ামে, ওখানে এনাকে পুরস্কৃত করা হয়েছিল, তাই অনেকে চেনে। ইনি বেলেঘাটা, বেহালা, এমনকি ভবানীপুর এবং আরও অনেক জায়গায় গিয়ে প্রচার করেছেন, মঞ্চ থেকে বক্তৃতা দিয়েছেন। তাহলে খুব একটা ছোটোখাটো নেতা নেত্রী না, বেশ নাম। আর সোশ্যাল মিডিয়া, ইউটিউব, সব জায়গায় প্রায় সবাই চেনে যারা রাজনীতি, বাংলা রাজনীতির খবরাখবর রাখে। তা ওই পজিশন থেকে এরকম একটা চরম উস্কানি দেওয়া, তাও একবার না বারবার, আর সরাসরি আক্রমণ করা যে বিজেপিকে ভোট দেওয়া যাবে না। আরে মানুষ তো ঠিক করবে যাকে ইচ্ছা ভোট দেবে। অসভ্যতা আমি চরমে পৌঁছেছে সেটা মানলাম, কিন্তু এই যে সোজাসুজি উস্কানি, যে যদি তৃণমূল হেরে যায় আইন হাতে তুলে নাও, সোজাসুজি এই কথাটা বললেন। তাই কবে গ্রেফতার হবে এই অষ্টমী গিরি, এটা যদি হালকাভাবে নেওয়া হয় তাহলে আবার কয়েকদিন এই ব্যাপারটা ঠান্ডা হয়ে গেলে, যখন বিজেপি জিতেছে, তৃণমূল নেতা নেত্রীরা জেলে যাচ্ছে, এই ব্যাপারটা ঠান্ডা হয়ে গেলে আবার এই এক জিনিস শুরু করবে। তাই আমি পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব, প্লিজ অ্যাকশন নিন এবং এনাকে গ্রেফতার করুন এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিন। কেউ একজন মহিলা বলে ছাড় দিয়ে দেবে, এটা তো উচিত না। তাই এই ভিডিওটা দেখুন, যাচাই করুন নিজেরা আপনারা, দরকার হলে জিজ্ঞাসাবাদের আপনাদের যা যা মেথড আছে সেগুলো ফলো করুন, কিন্তু কোনো পদক্ষেপ এরকম কঠোর অ্যাকশন নিন এই অষ্টমী গিরির বিরুদ্ধে। অনেক অনেক ধন্যবাদ, আপনাদের মতামত জানাবেন। জয় হিন্দ।